শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। আজও হচ্ছে না আন্দোলনে গুলি না চালানোর রিটের শুনানি। নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 10 আগস্ট পর্যন্ত এইচএসসি সকল পরীক্ষা স্থগিত। বৃষ্টিতে ভিজেই ঢাবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ। খামেনির নেতৃত্বে ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত। এবং কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ব্রাজিল তারকা মার্তা। আসসালামু আলাইকুম। আজকের বিজনেস বাংলাদেশ নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাপ্পি খান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। 1975 সালের এই মাসেই বাঙালি হারিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 75-এর 15ই আগস্ট কাল রাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেনি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও আত্মীয় স্বজন। সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হচ্ছে না। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত বেঞ্চে শুনানি ও আদেশের দিন ধার্য ছিল, কিন্তু কনিষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় আজও হচ্ছে না শুনানি। এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনের মধ্যেই রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করছে তারা। বুধবার এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও সারা দেশের শিক্ষার্থীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ চলছে। বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে বেলা 11:30টায় প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবারে আন্তর্জাতিক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হানিয়ার জানাজার নামাজের ইমামতি করেছেন। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজার স্থান নির্ধারণ করেন। পরে শোক মিছিল বের করা হয়, সেটি আজাদি চত্বরের দিকে যাত্রা করে। এ সময় হাজারো মানুষ তার কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় অনেকে প্রতিশোধ গ্রহণে স্লোগানও দেন। জানাবো খেলার খবর। বড় মঞ্চে তারকাদের কান্না ভেজা চোখে মাঠ ছাড়তে দেখা যায় প্রায়। প্যারিসে অলিম্পিকে এবার কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের মার্তা ভিয়েইরা দা সিলভা। মার্তার কান্নার ঘটনা ঘটেছে গতরাতে বোর্দোতে স্পেনের বিপক্ষে। বল ক্লিয়ার করতে গিয়ে কার্মোনাকে বুট দিয়ে বিপজ্জনক চ্যালেঞ্জ করেন মার্তা। আঘাত পেয়ে কার্মোনা মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই মার্তাকে লাল কার্ড দেখান রেফারি। রেফারির সিদ্ধান্তে রাগান্বিত না হয়ে কোনো প্রতিক্রিয়াও দেখাননি মার্তা। বিপরীতে কান্না ভেজা চোখে মাঠ ছেড়েছেন তিনি।
দর্শক, এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবরের আপডেট জানতে লগ ইন করুন businessbangladesh.com.bd এই ওয়েবসাইটে। এছাড়াও যুক্ত থাকুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।